নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। মেট্রো রেলের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার খুব ভালো সুযোগ রয়েছে। কারণ এখানে যে অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মিনিমাম তোমার যদি বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সুতরাং তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। কোনো রকম তোমাদের এখানে অসুবিধা হবে না। অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন সহ আরও তোমাদের যা যা ডিটেলস এখানে রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সে অফিসিয়াল নোটিফিকেশন। এটা কিন্তু সম্পূর্ণ একটা অফিসিয়াল নোটিফিকেশন। তো তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক আউট করে নিতে পারো। তো এখানে যদি অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তোমরা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময় পাচ্ছ। অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে এখানে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এরপরে তোমরা কিন্তু কোনো রকম এডিট উইন্ডো বা কোনো রকম কিন্তু সুযোগ পাবে না অ্যাপ্লিকেশন করার। জুলাই মাসের 10 তারিখ মানে এখনও তোমাদের হাতে প্রায় 1 মাসের মতো কিন্তু সময় থাকছে। তো অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইনে করতে হচ্ছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম ফলস বা ফেক ডকুমেন্টস বা ফলস ইনফরমেশন দাও, তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। তাই অ্যাপ্লিকেশন করার সময় এখানে প্রপার ডকুমেন্টস দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, পরিষ্কার যেটা বলা রয়েছে, নো হার্ড কপি অফ দ্য পেপার অফ দ্য অ্যাপ্লিকেশন তোমাদের আর বাই পোস্টে পাঠাতে হবে না, বা হার্ড কপি তোমাকে অফিসে গিয়েও জমা করতে হবে না। তুমি যদি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করো, তাহলেই এখানে অ্যাপ্লিকেশন ডান। এবং কোনো রকম কোয়ারিজ থাকলে এখানে যে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে তোমরা চাইলে মেল করতে পারো। কিন্তু অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা 10 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলবে। এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, সেই লিস্টও এখানে দেওয়া রয়েছে। দেখো, বলা রয়েছে লিস্ট অফ দ্য সেলফ অ্যাটাচড ডকুমেন্টস টু বি আপলোড অনলাইন। তো কী কী ডকুমেন্টস আপলোড করবে, এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলো বলা রয়েছে 2 MB কম্প্রিজিং ফর অল ডকুমেন্টস, যেটা 2 MBর মধ্যে হবে। JPEG ফরম্যাট অথবা PNG ফরম্যাটে তোমাকে তৈরি করতে হবে সেই পিডিএফটাকে। পিডিএফ আকারে তোমাকে আপলোড করতে হবে। আপলোড দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপরে কি রয়েছে, এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ হিসেবে কি দিতে পারো, কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট, তোমরা চাইলে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা মাধ্যমিক স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। দ্যাট মিন্স তোমাদের ক্লাস 10 পাশের যে সার্টিফিকেট রয়েছে, সেটাও তোমরা এখানে দিতে পারো এজ প্রুফ হিসাবে। দুটোই অপশন রয়েছে, যেটা তোমাদের সুবিধা সেই ডকুমেন্টস তুমি দিতে পারো। নেক্সট দেখো রয়েছে কপি অফ কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই কমিউনিটি সার্টিফিকেট, মানে SC ST OBC জেনারেল হলে তো কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো যদি আদার্স কমিউনিটি থেকে বিলং করো, তাহলে সেই সার্টিফিকেট তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। নেক্সট তোমাদের চাওয়া হয়েছে এডুকেশনের কোয়ালিফিকেশন ফ্রম 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, ডিপ্লোমা সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যা যা রয়েছে তোমার, যতদূর পর্যন্ত তোমার হাইয়েস্ট এডুকেশনের কোয়ালিফিকেশন রয়েছে সেই অবধি দিতে পারো। কিন্তু স্টার্ট হবে একদম মাধ্যমিক থেকে। মাধ্যমিক থেকে সমস্ত ডকুমেন্টস দেওয়া স্টার্ট হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ঠিক তেমনভাবে আবার 12 পাসের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। আশা করছি সেই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, যে সমস্ত রকম ডকুমেন্টসগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবটা তোমাকে আপলোড করতে হচ্ছে। এবার তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যে ফিসটা তোমাকে আপলোড করতে হবে, মানে দিতে হবে সেই ফিসটা পেমেন্টের ডিটেলস, যেটা UPI আইডির মাধ্যমে বা NEFTর মাধ্যমে তোমাদের যে ফিসটা দিতে হবে সেই ডিটেলস তোমাকে দিতে হবে। কপি অফ দ্য ডিটেল রিজিউম, মানে বায়োডাটা বা CV,
তোমাদের আপলোড করতে হবে। এবার বায়োডাটা বা সিভিটা কীভাবে তৈরি করবে সেটা একটু জেনে নাও। তোমাদের ফার্স্ট অফ অল যেটা থাকবে, তোমাদের পার্সোনাল ডিটেলস থাকবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী থাকবে, নিজেদের নাম থেকে শুরু করে গার্জেনের নাম, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেগুলো, প্রপার অ্যাড্রেস, তোমাদের ন্যাশনালিটি, সমস্ত রকম কোন কমিউনিটি থেকে বিলং করছো, সমস্ত রকম ডিটেলস তোমাদের একটা বায়োডাটা বা সিভিতে থাকবে। সেই কপিটা তোমাকে আপলোড করতে হবে। যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই ডিটেলস দিতে হবে, যদি ডিসেবিলিটি থাকে তাহলে সেই ডিটেলস দিতে হবে, এবং ফর এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো দিতে হবে। এগুলো তোমাদের না দিলেও কোনো রকম সমস্যা নেই, এটা যে প্রত্যেককে দিতে হবে তা কিন্তু নয়, যার রয়েছে সে দেবে, যার নেই তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, এখানে এই যে মেল আইডিটা রয়েছে, এই মেল আইডিতে তোমরা চাইলে মেল করে জেনে নিতে পারো। এবং অ্যাপ্লিকেশন তোমাকে এখানে এখানে মেলটা যে তোমরা করবে অবশ্যই ওয়ার্কিং আওয়ারে করবে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে, তার মধ্যে তোমাদেরকে মেল করতে হবে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে। এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করে তাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যা যা চাওয়া হয়েছে সেই সবটা 9/6/2024 অর্থাৎ এই মাসের 9 তারিখ অনুযায়ী তোমাদের সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো হিসাব করা হবে। সেটা বয়স বলো কি কোয়ালিফিকেশন বলো, সবটাই তোমাদের সেই মতোই হিসাব করা হবে, যেখানে 9/6/2024 হচ্ছে সেটার এলিজিবিলিটি কাট অফ ডেট। তো অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট অফ অল তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো যদি এর আগে করে থাকো তাহলে সরাসরি তোমাদের সেই লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি তোমাকে লগইন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। ভ্যালিড মেল আইডি ছাড়া পরবর্তীতে যখন তোমাকে এখানে সিলেকশন প্রসেসের সমস্ত যে ইনফরমেশনগুলো তোমাদের পাওয়ার কথা সেগুলো কিন্তু পেতে ব্যর্থ হবে। তাই অবশ্যই সমস্ত রকম ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে, পরবর্তীতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে এবং তার মধ্যে থেকে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং সেই সমস্ত রকম ইনফরমেশন তোমরা নিজেরা পার্সোনাল মেল এবং অনলাইনের মাধ্যমে জানতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত রকম ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনালভাবে আপলোড করবে, কোনো রকম ফলস ইনফরমেশন দিবে না, কারণ সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউতে যখন ডাকবে তখন কিন্তু চেক আউট করে নেওয়া হবে। তো দেখো এখানে যে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা একটু দেখে নাও। এখানে সিলেকশন প্রসেসে দুটো স্টেজ রয়েছে, ইন্টারভিউ রয়েছে, মেডিকেল এক্সামিনেশন রয়েছে। তো ইন্টারভিউটা ফার্স্টে হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, এবং সেইখানে তোমাদেরকে বলা রয়েছে দ্য সিলেকশন প্রসেস উইল বি জাজ দ্য ক্যান্ডিডেট অন দ্য ডিফারেন্ট ফেসেস, নলেজ, স্কিল, কম্প্রিহেনশন, অ্যাটিটিউড, ফিজিক্যাল ফিটনেস সমস্তটা চেক করে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে এখানে ফাইনালি নিয়োগ করা হবে। তো মেডিকেল এক্সামিনেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট রয়েছে এখানে, তো সেটা কিন্তু তোমাদেরকে এখানে সেটাতে অংশগ্রহণ করতে হবে। কারা করবে? যারা ইন্টারভিউর দ্বারা সিলেক্টেড হবে তাদেরকেই। এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সেটা হচ্ছে 300 টাকা। আর যদি SC/ST হয়ে থাকো তাহলে তোমাকে 50 টাকা দিতে হবে। এবং এখানে যে ব্যাংকের ডিটেলসটা রয়েছে সেটা একটু দেখে নাও। এই ব্যাংকের ডিটেলসে তোমাকে এই ফিজটাকে পেমেন্ট করতে হবে এবং সেই সমস্ত ডিটেলস তোমাকে আবার অনলাইনে আপলোড করতে হবে। তো তোমাদের এখানে কী কী পোস্টে নিয়োগ করে সেটা একটু দেখে নাও। এখানে তোমাদের জেনারেল ম্যানেজার মেইনটেনেন্স, ম্যানেজার ভার্টিক্যাল হরিজন্টাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, তারপরে আরও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেস্টিং অ্যান্ড তোমাদের যেটা রয়েছে টেস্টিং অ্যান্ড কমিশনিং, তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মানে তোমাদের এখানে সবটাই কিন্তু ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। 3 রকমের পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে তোমাদের 30 বছর, কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট, আবার কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 38 বছর, আবার কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 55 বছর। নিয়োগটি তোমাদের চেন্নাই মেট্রো রেল লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে। তো তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর এখানে তোমাদের পোস্টিং কিন্তু কলকাতাতেও হওয়ার চান্সেস রয়েছে। আর এখানে তোমাদের জেনারেল ম্যানেজার যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের BE অথবা BTech ডিগ্রি লাগবে, তোমাদের মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে।
এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সেম রয়েছে, BE অথবা BTech ডিগ্রি লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যালের ওপরে তোমাদের ডিগ্রি লাগবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, সেটা ইলেকট্রিক্যাল হোক বা EEE হোক বা কম্পিউটার সায়েন্সে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে টেস্টিং অ্যান্ড কমিশনিং যে পোস্টে রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে। এবং এখানে যদি তোমরা কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো, সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস যদি না দাও, মার্কশিট, এক্সপিরিয়েন্স বা এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি তোমরা না দাও, তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা একবার নিজেরা দেখে নাও, https career chennaimetrorail.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে 10 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।